হ্যালো বন্ধুরা, চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের মেসেজ কি তোমার জন্য। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো, তোমার পার্টনারের মেসেজ কি। ফার্স্ট মেসেজ, আই হাইড বিহাইন্ড মেটেরিয়ালস থিংস। তোমার পার্টনার ভীষণ মেটেরিয়ালিস্টিক হয়ে গেছিল, মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ এর উপরে কিন্তু তার প্রচণ্ড আকর্ষণ। তার কাছে ইমোশনের কোনো দাম ছিল না। সে খুব প্র্যাকটিক্যালি চিন্তা করতো, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করতো লাইফে। কিন্তু এই অতিরিক্ত প্র্যাকটিক্যাল হতে হতে একসময় কিন্তু মানুষ ভেঙে পড়ে। তো সবসময় ব্যালেন্স করে চলতে হয়, যার জন্য আই উইশ থিংস কুড বি ডিফারেন্ট। এখন তার মনে হচ্ছে, যেহেতু সে প্র্যাকটিক্যালিটি দেখিয়েছে তোমাকে, তোমার ইমোশনের দাম দেয়নি, তোমার কল মেসেজের রিপ্লাই সঠিক সময় দেয়নি, তোমাকে টাইম দেয়নি, তোমাকে যখন তুমি বেশি কথা বলতে চেয়েছো, বেশি তোমাকে মেসেজ করেছে, তখন তুমি যখন বেশি মেসেজ করেছো, সে হয়তো রিপ্লাই দিয়েছে যে আমাকে বিরক্ত করো না। তো এই ধরনের সিচুয়েশন তোমাদের মধ্যে চলছিল। এখন তোমার পার্টনার ভাবছে যে এই যে আমি নিজেকে এতটাই রিজিড করে ফেলেছিলাম, এতটাই রুড বিহেভ করেছি, এতটাই হার্শ বিহেভ করেছি, কথা বলেছি হার্শ কথা, তো তার জন্য কিন্তু আমার সিচুয়েশনটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আই উইশ থিংস কুড বি ডিফারেন্ট। এখন তার মনে হচ্ছে যে আমি হয়তো এরকম না করলেই পারতাম। দেন নেক্সট আর একটা মেসেজ দেখবো, প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড, ইউ ওয়্যার দ্য বেস্ট থিংস ইন মাই লাইফ। তার মনে হচ্ছে যে তুমি আমার জীবনের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। আমি জানি এক্স্যাক্টলি আমি কি ভুলটা করেছি। দেন নেক্সট মেসেজ আর একটা দেখব, আই রিমেম্বার এভরি ডিটেল অফ দ্যাট ডে। সেই দিনের প্রত্যেকটা কথা, সে প্রত্যেকটা মুহূর্ত তার আজও মনে আছে, সে কিছুই ভোলেনি, ভুলতে পারে না কি। দ্য টাইমিং জাস্ট ওয়াজন্ট রাইট ফর আস। এই মুহূর্তটা, এই সময়টা তোমাদের খারাপ যাচ্ছে, সময়টা খারাপ যাচ্ছে বলে সে কিন্তু এখন চুপ হয়ে আছে। টাইমিং নট জাস্ট রাইট ফর আস, আমাদের জন্য সময়টা একদমই ঠিক না। দেন ইউ ডোন্ট নো হাউ হার্ড ইট ওয়াজ টু লেট ইউ গো। তুমি জানো না তোমাকে ছেড়ে দেওয়াটা আমার জীবনে কতটা কষ্টকর। মানে তোমাকে টেকেন ফর গ্রান্টেড রেখেছিল সে। ভাবতো যে ও তো আছে, ও তো আমায় বোঝে, ও কিছু মনে করবে না, ও কিছু মনে করবে না। এই করতে করতে তোমার মনটাকে এতবার ভেঙেছে, এতবার কষ্ট দিয়েছে যে তুমি এবার শক্ত হয়ে গেছো। এখন তুমি অন্য পথে হাঁটতে শুরু করেছো, সেটা কিন্তু সে বুঝতে পারছে, এবং তার নিজস্ব একটা গিল্টি ফিলিংস হচ্ছে, অনুশোচনা হচ্ছে, এবং তোমাকে ছাড়তে তার ভীষণ কষ্ট হচ্ছে। আজকের রিডিংটা ক্লেম করো 111 দিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।